নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে আজকে আমরা প্রত্যাশা নিয়ে আলোচনা করব। আমরা যখন সমীক্ষা করতে গিয়েছিলাম, যদিও সেই সমীক্ষা মুখ থুবড়ে পড়েছে, একেবারেই মেলেনি, তখন আমরা প্রতিটি বিধানসভায় 1000 মানুষের সাথে কথা বলেছিলাম। সেখানে একটা প্রশ্ন ছিল যে আপনি নতুন সরকারের কাছে কি কি প্রত্যাশা করবেন, অর্থাৎ 26-এ যে সরকার গঠিত হবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে সে সরকারের কাছে কি কি প্রত্যাশা করবে। তার মধ্যে অনেকগুলো প্রত্যাশা ছিল মানুষের। মানুষ কর্মসংস্থানের কথা বলেছেন, শিল্পায়নের কথা বলেছেন। কর্মসংস্থানের কথা বলেছিলেন 28% মানুষ, শিল্পায়ন হওয়ার দরকার এমনটা বলেছিলেন 24% মানুষ। এরকমভাবে আছে দুর্নীতিমুক্ত সরকার চেয়েছিলেন, শিক্ষা ব্যবস্থায় উন্নতি চেয়েছিলেন, চাকরি চুরি বা এইরকম যে সরকারি স্তরে চুরি সেইগুলো বন্ধ করতে চেয়েছিলেন, প্রশাসনকে সুশাসন দিতে বলেছিলেন অনেক মানুষ। এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে প্রথম দিন প্রত্যাশার যে পর্ব, সেই পর্বে আজকে আমরা আলোচনা করব কর্মসংস্থান এবং শিল্পায়ন নিয়ে। দেখুন, সরকার আসবে, সরকার যাবে, সরকারি দেওয়ালের রঙের পোচ বদলাচ্ছে। নীল সাদা ছিল, এখন হয়তো হলুদ গেরুয়া বা সবুজ কিছু একটা হবে। এগুলো তো কসমেটিক চেঞ্জ, এগুলো হচ্ছে গিয়ে লোক দেখানো আইওয়াস যে আমরা বদলাচ্ছি। কিন্তু আসল বদলটা তো দরকার। আসল বদলটা কোথায় চাই? আসল বদলটা চাই মানুষের কর্মসংস্থানে, শিল্পায়নে। এই শিল্পায়ন বা কর্মসংস্থানের ভবিষ্যৎ কি এবং এটা যে কত দূর বাস্তবায়িত হবে, সব কটাই আজকে আপনাদেরকে বলবো। দেখুন, পশ্চিমবঙ্গের বেকার সমস্যা একটা বড় সমস্যা। এটা আজকের সমস্যা না, দীর্ঘ বাম আমল থেকে, কংগ্রেস আমল থেকে এই সমস্যাটা চলেই আসছে। পশ্চিমবঙ্গে মেধার অভাব নেই, কারিগরি শিল্পে দক্ষ লোকের অভাব নেই, শ্রম নিবিড় যে শিল্পগুলো সেখানে কাজের লোকের অভাব নেই, মেধা নির্ভর শিল্পে কাজের লোকের অভাব নেই, কিন্তু এখানকার লোকের কাজ নেই। এখানকার লোকজন কেউ ব্যাঙ্গালোরে যাচ্ছেন, কেউ পুনায় যাচ্ছেন, কেউ হায়দ্রাবাদে যাচ্ছেন, কেউ মহারাষ্ট্রে যাচ্ছেন, কেউ বা নেপালে যাচ্ছেন, কেউ সৌদি আরবিয়া যাচ্ছেন। এরকম বিভিন্ন জায়গায় লোক কাজ করতে চলে যাচ্ছেন, কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। পশ্চিমবাংলার ম্যাপটা যদি দেখেন, ম্যাপটা লম্বাটে ধরনের, নিচের দিকটা চওড়া, ওপর দিকটা একেবারে সরু। ওপর দিকে খুব একটা সমস্যা নেই। সমস্যা হচ্ছে গিয়ে মালদা, উত্তর দিনাজপুরের পর থেকে কিন্তু সমস্যা এইখানে যে নিচের দিকের অংশের মানুষ। আমি আপনাকে স্পেসিফিকভাবে বলি, মালদা মুর্শিদাবাদের মানুষ, তারা বেশিরভাগই কাজের জন্য নিজের জায়গার বাইরে আছেন, নিজের এলাকার বাইরে আছেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বহু মানুষ কাজের জন্য বাইরে আছেন, কলকাতার বহু মানুষ আছেন, হাওড়ার আছেন। এরকমভাবে বহু মানুষ কাজের জন্য বাইরে যাচ্ছেন। আমরা নতুন সরকার যারা প্রতিষ্ঠা করেছেন, সে বিজেপি সরকারের বিভিন্ন প্রতিনিধির কাছ থেকে, তারা রাজনৈতিক মঞ্চ থেকে বলেছিলেন যে এই যে মানুষের চলে যাওয়া, এটাকে তারা রুখবেন। অর্থাৎ এই যে দেশ ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে কাজ করা, এটা তারা রুখবেন এবং তারা কর্মসংস্থানের সৃষ্টি করবেন। কিন্তু কর্মসংস্থান হবে কি করে? শিল্পায়ন যদি না হয়, শিল্পায়নটা হবে কিভাবে? পশ্চিমবাংলার যে শিল্পায়নের মূল গেড়ো কি ছিল? এখানে কেউ শিল্প করতে আসলে তোলাবাজি, দাদাগিরি, সিন্ডিকেট, আমার কাছ থেকে মাল নিতে হবে, আমার লোককে কাজ দিতে হবে, এরকম একটা ব্যাপার তো ছিল। বাম আমলেও ছিল, তৃণমূল আমলেও ছিল। তৃণমূল আমলে খানিকটা প্রকোপ কমে। শিল্পায়ন এখানে হয়নি একটাই কারণে, বাম আমলে একের পর এক শিল্প ধ্বংস হয়েছে। আপনারা জানেন একটা বড় বড় শিল্পকে কিভাবে তারা জঙ্গি আন্দোলনের মাধ্যমে, সিটু ইউনিয়নের তরফ থেকে জঙ্গি আন্দোলনের মাধ্যমে একের পর এক তারা শিল্প এখান থেকে তাড়িয়েছে। আপনাদেরকে বলি, সোমনাথ চট্টোপাধ্যায় যখন শিল্পে আনার দায়িত্বে ছিলেন, তখন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির সাথে কথা বললেন, স্বাক্ষরিত হলো, শিল্প এলো না। তৃণমূল সরকারের আমলেও বড় বড় শিল্প সম্মেলন হলো, কোটি কোটি টাকা খরচ হলো, শিল্প এলো না। কিন্তু পশ্চিমবঙ্গ একটা জায়গায় কিন্তু খুব ভালো জায়গা ধরে রেখেছে, সেটা হচ্ছে এমএসএমই, অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে পশ্চিমবাংলা কিন্তু 1 এবং 2 এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করেছে তৃণমূলের আমলে। অর্থাৎ মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে পশ্চিমবঙ্গ কিন্তু একেবারে ওপরের সারিতে। এবার এখানে বড় শিল্প নেই, এখানে যেমন গাড়ি শিল্প নেই, এখানে বৃহৎ কোনো শিল্প নেই, যেটা গুজরাট, মহারাষ্ট্রে, তামিলনাড়ুতে দেখা যায়। পশ্চিমবঙ্গে সেরকম শিল্প আর নেই। সেই শিল্পগুলো আনতে হবে, অর্থাৎ যেখানে অনেক মানুষ একসাথে কাজ করবেন, এরকম শিল্প চাই। দেউচা পাচামি যে কয়লা খনি, সেখানে বহু মানুষের কর্মসংস্থান হবে, যদি অবশ্য চালু করা যায়। যদি সেটা কোনো শিল্পপতির হাতে, সম্ভবত আদানিদের হাতেই যাবে হয়তো, যাকে
কিন্তু এইখানে প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে। এছাড়াও যতক্ষণ না পশ্চিমবঙ্গ প্রোডাকশন হাবে পরিণত হবে, পশ্চিমবঙ্গের এখন কর্মসংস্থান মানে কি, গিগ ওয়ার্কার্স, অর্থাৎ ওই সুইগি, জোম্যাটো ডেলিভারি বয়, ওলা উবেরের ড্রাইভার, এছাড়া পশ্চিমবঙ্গে সেভাবে শিল্প নেই, শিল্পে কাজ হচ্ছে না। আইটি সেক্টরে কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু সেটা তো উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের জন্য, মধ্যশিক্ষিত বা নিম্ন শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কাজ নেই। সেই কাজের বন্দোবস্ত বিজেপি সরকারকে করতে হবে এবং তারা কাজ করবেন এই প্রত্যাশাই আমরা রাখি। সেই প্রত্যাশা রেখে বিজেপির নতুন যে নবগঠিত বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপি সরকার গঠিত হয়েছে, তাদের কাছে আমাদের বেশ কিছু প্রত্যাশা তো আছে। কারণ তারা সবসময় বলেন দ্য পার্টি উইথ দ্য ডিফারেন্স, অর্থাৎ তারা একটা অন্যরকম পার্টি। আমরা জানি কি মানীয় বিজেপি মূলত বেনিয়াদের পার্টি, ব্যবসায়ীদের পার্টি, বড় লোকদের পার্টি। তো যখন এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আশা করব আদানি, আম্বানি, এসআর এরকম বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা পশ্চিমবাংলায় আসবেন, তারা এখানে বিনিয়োগ করবেন, বড় বড় শিল্প গঠন করবেন, পশ্চিমবাংলার বেকার সমস্যা মিটে যাবে। যদিও তারা বলেছেন ম্যানিফেস্টোতে যে 1 কোটি বেকারের চাকরি তারা দেবেন। পশ্চিমবাংলায় যদি 1 কোটি বেকারের চাকরি হয়, তাহলে আমরা আশা করব পশ্চিমবাংলার শিল্পের কর্মসংস্থানের যে খরা চলছে সেটা তো অনেকটাই কেটে যাবে। এবার ঘটনা হচ্ছে যে এই 1 কোটি বেকারের চাকরি কোন পথে হবে, কিভাবে হবে? 1 কোটি বেকারের চাকরি মানে ধরুন এই গিগ ওয়ার্কার্স বেড়ে গেল, অর্থাৎ সুইগি, জোম্যাটো বা ফ্লিপকার্ট, অ্যামাজনের ডেলিভারি বয় বেড়ে গেল, এ তো নয়। পশ্চিমবঙ্গে এই একটা প্রথা আছে, পশ্চিমবঙ্গে যে চাকরি একেবারে নেই তা নয়। পশ্চিমবঙ্গে যে চাকরি হয়, সে চাকরিগুলো অন্য রাজ্য থেকে লোক এসে পশ্চিমবাংলায় চাকরি করেন বলে বাংলার ছেলে মেয়েদের চাকরি নেই। এছাড়াও বাংলার ছেলে মেয়েদের বেশ কিছু কুড়েমি আছে, তারা চাকরি বলতে শুধু সরকারি চাকরি বোঝে, তারা চাকরি বলতে স্কুলে শিক্ষকতা বোঝে, তারা অন্য ধরনের শিল্পের যে আছে সেই শিল্পতে যে কাজ করা যায় সেটাকে তারা চাকরি বলেই মনে করে না। সরকারি চাকরি সবার হবে না, এটা আমরাও জানি। সরকারি চাকরির একটা লিমিটেশন আছে। বিভিন্ন জায়গায় সরকারি চাকরি এখন কন্ট্রাকচুয়ালদের হাতে চলে গেছে। এবার এই কন্ট্রাকচুয়ালদেরও দুর্ভাগ্য দেখুন, এরা একই কাজ করে, সরকারি কর্মচারীর মতন সমান কাজ করে পাশের টেবিলে বসে। একজনের মাইনে 55,000 টাকা, একজনের মাইনে 10,000 টাকা। শুভেন্দু অধিকারী একবার বলেছিলেন যে সমকাজে সমবেতন দিতে হবে। আমরা আশা করব, প্রত্যাশা করব যে শুভেন্দু অধিকারী এই সমকাজে সমবেতনের ব্যাপারে সচেষ্ট হবেন। অর্থাৎ একটা লোক 8,000, 10,000, 12,000, 14,000 সংসার চালাতে পারে না। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এদিকটা দেখবেন। তিনি একজন মাটি থেকে উঠে আসা নেতা, তিনি মাটির খবর রাখেন এবং তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন, এটা আমরা প্রত্যাশা করি। প্রত্যাশা তো অনেক আছে, নতুন সরকার এলে মানুষের প্রত্যাশা বাড়ে, কিন্তু সেই প্রত্যাশায় প্রথমেই জল ঢেলে দিয়েছেন তাদের সমর্থকেরা। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে 4-5 দিন 6 দিন ধরে যা চলছে, সেটাতে আমাদের প্রত্যাশাটা অনেকটাই কিন্তু স্তিমিত হয়ে গিয়েছে। সত্যিই কি এখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে? সত্যিই কি এখানে শিল্পায়ন হবে? সত্যিই কি এখানে মানুষের কর্মসংস্থান হবে? সত্যিই কি সমকাজে সমবেতন পাবে মানুষ? সব নিয়ে আলোচনা করতে আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। প্রত্যেকদিন সকাল 9টায় আমরা থার্ড আই নিয়ে আসি, আর প্রত্যেক রাত 8টায় আমরা এক্সপেক্টার নিয়ে আসি। আজকে থার্ড আইতে আমরা আলোচনা করছি শিল্পায়ন এবং কর্মসংস্থানের প্রত্যাশা নিয়ে। এছাড়াও অনেক প্রত্যাশা আছে, যেমন ধরুন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিরাপত্তাটা একটা প্রত্যাশা। তিনি একজন 72 বছরের মহিলা, তার বাড়ির সামনে গিয়ে কেউ বিজেপির পতাকা নেড়ে চিৎকার চেঁচামেচি করছেন, তার কোনো সিকিউরিটি নেই, এটা বোধহয় প্রত্যাশিত ছিল না। তিনি বিরোধী দলের নেত্রী হলেও, তিনি বিরোধী দল করলেও তার সমান সম্মান পাওয়ার যোগ্য, এটা মনে রাখা উচিত সরকারি দলের।
যাকে সেসব কথা আলাদা। আজকে বলছি শিল্পায়ন আর কর্মসংস্থান নিয়ে। দেখুন, পশ্চিমবঙ্গে এত চটজলদি শিল্পায়ন বা কর্মসংস্থান হবে না। যতই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিক যে তারা 5 বছরে 1 কোটি বেকারের চাকরি দেবে, অর্থাৎ বছরে 20 লক্ষ বেকারের চাকরি হবে, এটা হবে না। আর সরকারি চাকরি ভুলে যান, সরকারি চাকরি ভারতবর্ষে কোথাও হচ্ছে না। রেল, ব্যাংক, বিমা এসব জায়গায় প্রচুর খালি পদ পড়ে আছে, সেখানে চাকরি হচ্ছে না। নতুন সরকার এসে মানে সরকারি চাকরি দেবেন এই প্রত্যাশাটা করবেন না কেউ। আপনাদের বেসরকারি চাকরি করতে হবে, কিন্তু বেসরকারি চাকরি করতে গেলে দরকার শিল্পায়ন, কারখানা দরকার, অফিস দরকার, তবে তো সেখানে চাকরি হবে। কিন্তু সেই শিল্পায়নের ভবিষ্যৎটা কি? পশ্চিমবাংলায় জমি একটা সমস্যা, আগেও ছিল, এখনও আছে। কিন্তু বিগত রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার তারা একটা ল্যান্ড ব্যাংক তৈরি করে গিয়েছিল, অর্থাৎ 1000 একর জমির একটা ব্যাংক তৈরি করে গিয়েছিল, যে কেউ যদি শিল্প করতে চায় সেই 1000 একর থেকে জমি তারা দিতে পারবে। কিন্তু শিল্পপতিদের তো নানা বায়নাক্কা, যেমন টাটার ছিল, সিঙ্গুরের 3 ফসলি জমিতেই তাদের চাষের জমিতেই তাদের ফ্যাক্টরি করতে হবে, তারা পুরুলিয়ায় গিয়ে ফ্যাক্টরি করবেন না, তারা বাঁকুড়ায় গিয়ে ফ্যাক্টরি করবেন না। এই যে বায়নাক্কা, এই বায়নাক্কা সামলে বিজেপি সরকার কতটা শিল্পায়ন করতে পারবে সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। এবং পশ্চিমবঙ্গে যে ছবি তৈরি হয়ে গিয়েছে যে এখানে কারখানা করতে আসলে ইউনিয়নবাজি হয়, স্ট্রাইক হয়, বন্ধ হয়, ধর্মঘট হয়, কারখানার যারা ম্যানেজার মালিক পক্ষকে মারধর করে শ্রমিক পক্ষ, এরকম তো বাম আমলে একটা ছবি হয়েছিল। তৃণমূল আমলে সেই ছবিটা খানিকটা বদলে যায়, বন্ধ, স্ট্রাইক, মারধর এগুলো বন্ধ হয়। কিন্তু এই যে কারখানায় কে কোন মাল সাপ্লাই করবে, কারখানা তৈরি হতে গেলে কে ইট দেবে, কে সিমেন্ট দেবে, কে বালি দেবে, এটা কিন্তু তৃণমূলের নেতারা ঠিক করতেন। বিজেপি আমলেও কি তার বদল হবে? না, সেগুলো বদল হবে না। কারণ এই তৃণমূলের লোকেরাই এবার জার্সি বদলে বিজেপি হয়ে গিয়েছে। যদিও শ্রমিক ভট্টাচার্য বলেছেন তারা তৃণমূলের লোককে নেবেন না, কিন্তু তারা সে তো নেতাদের কথা গেল, এই পাড়ায় পাড়ায় যারা সিন্ডিকেট চালায়, পাড়ায় গ্রামে গ্রামে যারা সিন্ডিকেট চালায়, তাদের না নিয়ে উপায় কি? সংগঠন তো হবে না তা না হলে। কারণ বিজেপির আদতেই কোনো সংগঠন নেই। সেই সংগঠনকে গড়তে গেলে এই সব লোককেই দরকার হবে, এই সব মাতব্বরদেরকেই দরকার হবে। অর্থাৎ যারা একসময় লাল জার্সি পরে ঘুরতো তারা সবুজ জার্সি পরে এই সিন্ডিকেট চালিয়েছে, এখন তারা গেরুয়া জার্সি পরে চালাবে। অর্থাৎ পশ্চিমবাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে যদি বদল না করা যায়, বিজেপি সরকারের পক্ষে এখানে শিল্পায়ন করা তো দূরে থাক, একজনেরও কর্মসংস্থান করতে পারবে না। কন্ট্রাকচুয়াল স্টাফ যারা আছেন, ক্যাজুয়াল স্টাফ যারা আছেন, তারা সারা দিন পরিশ্রম করেন বিভিন্ন সরকারি দফতরে। কিন্তু আমি গিয়ে দেখেছি, সচক্ষে দেখেছি যে কেউ 8,000 টাকা মাইনে পান, কেউ 10,000 পান, কেউ 12,000 পান, কেউ 15,000 পান। এই সামান্য মাইনে দিয়ে তারা কিন্তু সমানভাবে একজন আধিকারিক, সরকারি পেরোলে থাকা মানুষ যা কাজ করেন ততটাই কাজ করেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মুখ বুজে কাজ করেন, বরং বেশি কাজ করেন। তবু তাদের বেতন তৃণমূল সরকার বাড়ায়নি। এই যে সিভিক ভলেন্টিয়ার্স সারাদিন রোদের মধ্যে ধরে, সিভিক পুলিশ যারা, সিভিক পুলিশ, তারা সারাদিন রোদে কাজ করেন, সব পুলিশের মতোই কাজ করেন, কিন্তু তারা পুলিশ নন। তারা চাকরি করছেন, সরকারি চাকরি করছেন ঠিকই, সরকারের কাছ থেকে টাকা পাচ্ছেন ঠিকই, কিন্তু সেই টাকায় সংসার চলে না। আশা কর্মীদের যা বেতন, তাদের সংসার চলে না। এই যে 3,000 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত যারা বেতন পান, তাদের বেতনের কি হবে? বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছেন 7ম পে কমিশন চালু করবেন 45 দিনের মধ্যে, তারা ডিএ দিয়ে দেবেন, কেন্দ্রীয় হারে দিয়ে দেবেন, সবই তো হলো। কিন্তু এই মানুষগুলোর কি হবে যারা সব দিক থেকে বঞ্চিত হয়ে আছে, যারা তৃণমূল আমলেও বঞ্চিত হয়েছে? সরকার তো বদলানো হয়েছে সেই জন্যই, মানুষ তো আরেকটু ভালো থাকার জন্য, আরেকটু কিছু প্রত্যাশার সরকার বদলেছে। এই সরকারও যদি এই কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ করুক বা না করুক, হয়তো স্থায়ী করা সম্ভব হবে না, কিন্তু বেতনটা তো তাদের সংসার চালানোর মতন দিতে হবে। অন্তত মিনিমাম 25,000 টাকা থেকে 40,000 টাকা বেতন না হলে আজকে 4 জনের সংসার চালানো যায় না শহরে। সেই কথা তো ভাবতে হবে। সেই কথাও যদি না ভাবেন, তাহলে কিন্তু যাহা তৃণমূল ছিল তাহাই বিজেপি হইবে। অর্থাৎ তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ থাকবে না। তফাৎ গড়তে গেলে কিন্তু এই মানুষগুলোর কথা ভাবতে হবে। তফাৎ গড়তে গেলে কিন্তু নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তফাৎ গড়তে গেলে শুধু ওই হলুদ রঙের পোচ লাগিয়ে বা বিশ্ব বাংলার লোগোকে সরিয়ে দিয়ে হবে না। এটা তো আর্টিফিশিয়াল তফাৎ, নকল তফাৎ, আমাদের চোখ দেখানোর তফাৎ। কিন্তু আসল তফাৎ হবে মানুষের যখন অর্থনৈতিক একটা স্বনির্ভরতা আসবে। শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বদল হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে সবাই হয়তো পাবেন না, তার জন্য কিছু ক্রাইটেরিয়া রাখা হবে। অর্থাৎ এমন একটা ক্রাইটেরিয়া রাখা হলো যাতে অর্ধেক মানুষই পেল না। তাহলে কি হবে? 3,000 টাকা বাড়িয়েও তো
সব মানুষের কাছে পৌঁছানো গেল না। যদি 3,000 টাকা নাও বাড়ানো যায়, অন্তত 1,500 টাকা যে টাকা দেওয়া হচ্ছিল সে টাকাটাও যদি দেওয়া হয় সবাইকে, তাহলে তো মানুষগুলো উপকৃত হয়। আশা করি বিজেপি সরকার এগুলো করবেন না। এবং স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারতের মধ্যে তফাৎটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন। আয়ুষ্মান ভারত 2 লক্ষ টাকা বছরে রোজগার যদি কোনো পরিবারের হয় তারা পাবেন না। পাকা দেওয়াল থাকলে বাড়িতে সেখানে পাবেন না। টিভি, ফ্রিজ, মোটরসাইকেল থাকলে পাবেন না। অর্থাৎ 90% বাঙালি কিন্তু এই স্বাস্থ্যসাথীর যে বীমা প্রকল্প ছিল সেখান থেকে এক লহমায় বাদ হয়ে গেলেন। আমরা এই পরিবর্তন চাইনি। আমরা চেয়েছিলাম যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো থাকার পরেও নতুন এমন কিছু করা হবে যাতে রাজ্যের মানুষ উপকৃত হন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার থেকে যে বকেয়া টাকা সেগুলো আসা শুরু হয়েছে। আমরা জানি তৃণমূল বারবার চেঁচামেচি করতো যে তারা বকেয়া টাকা পান না, তারা জিএসটির টাকা পান না, তারা আবাস যোজনার টাকা পান না, তাদেরকে 100 দিনের কাজের টাকা দেওয়া হয় না। এটা তারা বারবার চেঁচামেচি করতো। আশা করি এবার সেই টাকাগুলো আসবে এবং যে থমকে যাওয়া উন্নয়ন সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবে বিজেপি সরকার। কর্মসংস্থান, শিল্পায়ন না করতে পারলে কিন্তু এই সরকারেরও পরিণতি তৃণমূল সরকারের মতোই হবে। এটা একদম নিশ্চিতভাবে। মানুষ কাজ চায়, সম্মানজনক কাজ চায়, রোজগার করতে চায় সম্মানজনকভাবে। কিন্তু যেভাবে একের পর এক ওই রাস্তার পাশে স্টলগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে বা রেল লাইনের পাশে স্টলগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, এই মানুষগুলো করবেন কি? তারা তো কর্মসংস্থান তাদের গেল, তাদের রোজগার আর হলো না। এবার তারা করবেনটা কি? তারা এবার চুরি ডাকাতি করবেন, তারা অন্যভাবে রোজগারের চেষ্টা করবেন। পেট তো চালাতে হবে সবাইকেই, এটা ভাবতে হবে। মা ক্যান্টিন বন্ধ হয়ে গিয়ে পথশিশু এবং যারা মহিলা তারা কিন্তু ঘোর বিপদে পড়েছেন। এই মানবিক মুখটা আমরা শুভেন্দু অধিকারী দেখতে চাই। চাই তো অনেক কিছুই। প্রত্যাশা নিয়ে আরও একটা অনুষ্ঠান করব আপনাদের সাথে। আমরা তখন অন্য প্রত্যাশার কথা বলবো। আজ যেমন কর্মসংস্থান আর শিল্পায়নের কথা বললাম, তেমনি অন্য প্রত্যাশার কথাও আমরা বলবো। আপনাদের কথা আমাদের মুখ থেকে সরকারের কাছ পর্যন্ত পৌঁছক এবং সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিক, সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে মানুষের উপকার করুক, শুধু এটাই চাই আমরা। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টার এক্স ফ্যাক্টরে। নমস্কার।